গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলের কালারটা না কি সুন্দর। আরেকটাও এখানে ফুটেছে অনেকগুলো। আর এই গাছটা এটা পাখি চলে গেছে। এই দেখো এখানে একটা পাখির বাসা দেখেছ। আর গাছটা আমাদের পাখি বাসা করেছে। বাচ্চা আছে কি বাচ্চা? এই দেখো একটা পাখির ঘোষলা দেখেছো। এখান থেকে আমি যখনই আসি একটা পাখি উড়ে যায়। বাচ্চা আছে কিনা জানি না, হাত দেব না, না হলে এখান থেকে চলে যাবে। দেখেছো, এই দেখো। এই দেখো এই গাছটার মধ্যে কতগুলো ফুল ফুটেছে দেখেছো, অনেক 4টা ফুল ফুটেছে। গাছে ফুল ফুটলে কি ভালো লাগে। কালকে ফুটবে 2টো 3টে। এই দেখো পড়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার, তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। এখন প্রায় 8:30টার মতো বাজে। হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে 8টার সময়। হ্যাঁ, তো চাটা খেলাম, গল্প করতে করতে ভুলেই গেছি। হ্যাঁ, তোমাদের সাথে টিফিনটা শেয়ার করা হয়নি। এখানে দেখো একটা সাদা জবা ফুল ফুটেছে, আর পিঙ্ক কালারের যে জবা গাছটা এনে লাগিয়েছিলাম না, ওটা মরে যাচ্ছে, কে জানে কেন। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখন ঘরে যাবো, গিয়ে বিছানাটা তুলবো। বিছানাটা তোলা হয়নি, আয়ুষ দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই এখন গিয়ে বিছানাটা তুলবো, তারপর রান্নাবান্না শুরু করব। ঠিক আছে, তো চলো। হাজবেন্ড উপরে কাজ করছে। কি করছো? তো প্রিয়া এখানে পড়াশোনা করছে। আর আমাদের ঘরে একটা নতুন জিনিস এসেছে কাল রাতে। কালকে তো ব্লগ করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো আয়ুষের পড়ার টেবিল চলে এসেছে। কত বড় পড়ার টেবিলটা। ঠিক আছে, লাইট জ্বালানো নেই, লাইটটা জ্বালিয়ে দিই। ঠিক আছে, তাড়াতাড়ি, নাহলে আমার ভিডিও অফ করে দেবো। তো আয়ুষ এখন পড়াশোনা করবে। আর এখানে দেখো বইপত্র সব গুছিয়ে রাখা হয়েছে, 2টো রেখে। এই দেখো আমি গুছিয়ে রেখে গেছি, আর আয়ুষ দেখো বের করে দিয়েছে। ঠিক আছে, তো চলো এখন ওই ঘরে গিয়ে বিছানাটা তুলে নিই। 9টা বাজতে যায়। কখন রান্না করবো আর কখন খাবো? একদম। তো আমি এখন চলে আসলাম বিছানাপত্র গোছাতে। আয়ুষ তো ঘুম থেকে উঠে দেরি করে, তাই সকাল সকাল আর বিছানাটা গোছানো হয় না। চা টিফিন খাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে যেহেতু শনিবার, ওদের স্কুল নেই, তাই আজকে রান্নাটা পরে বসাবো, না হলে কিন্তু আমি রান্না বান্না করতে করতে বিছানাপত্রটা গুছিয়ে নিই। তো এই ঘর গোছাতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। জানলাগুলো খুলে দিলাম, একটু ঘরে আলো আসবে। আর খুলতেই দেখি এখানে প্রচণ্ড মাকড়ে জাল করে রেখেছে, তাই এগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন বিছানাটা ভালো করে একটু নারিকেলের শলা দিয়ে ছেড়ে পরিষ্কার করে বালিশপত্রগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো সুপার কাভারটা একটু ছেড়ে ধুলো মারাটা ফেলে দিয়ে এখন আবার ঠিক করে গুছিয়ে দিচ্ছি। তো কর্নারে ঢোকানোর জন্য একটা চিরুনি আমি ব্যবহার করছি, না হলে একটু অসুবিধা হয়, চিরুনি দিয়ে সুবিধে হয়, তাই কর্নারের কাপড়টা আমি চিরুনির সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন ধুলো বালুটা একটু ঝেড়ে নেব। প্রায় এখন বাজে 8:30টার মতো। সকালে যেহেতু একটু টিফিন করেছি, বুড়িন্দা আর মুড়ি খেয়েছিলাম, তাই একটু খাবারটা দেরি হলো, কোনো অসুবিধে হবে না।
আয়ুষে দেখো এখানে গাড়ি বানাচ্ছে, তো গাড়ির যে সামনের অংশটা ওটা বানিয়ে এখানে রেখেছে। ওর কাজই হচ্ছে সারাদিন এই কাজগুলো করা, কাগজপত্র কেটে মানে কার্টুনগুলো কেটে এই সেই বানানো। তো দেখো এই জায়গাটাও একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দেব। তো আজকে সেই ভালো মতো কিন্তু আমি ক্লিন করছি না, কিছুদিন পরে ডিপ ক্লিন করতে হবে, কারণ সামনে পুজো আসছে। তো দেখো ডিপ ক্লিন না করেও ঘর থেকে কতটা নোংরা বেরিয়েছে, কারণ বাইরের হাওয়ার ধুলোগুলো সব খাটের নিচে চলে যায়। তো প্রতিদিনই কিন্তু মানে এরকম ধুলো এই ঘর থেকে বেরোয়। আর এদিকে দেখো একটা র্যাক, মানে দুটো র্যাক একসাথে জোড়া করে মানে অ্যাড করে রেখেছি, কারণ এগুলো এখন আর লাগে না। আয়ুষের টেবিল যখন এসে গেছে তো দুটো র্যাক খালি হয়ে গেছে। তো এগুলো শীতের দিন আসলে আবার ভরাট হয়ে যাবে, কাপড় সবারই 4-5টা করে হবে। তো এখন রান্নাবান্নার দিকে চলে আসলাম। তো চলো আজকে কি সবজি রান্না হবে। কালকে দেখো ছোট ছোট ডাঁটা নিয়ে এসেছে, তো এগুলোকে শাক করব আর কিছুটা ডাঁটা রান্না করব ড্রাই ফিশ দিয়ে, সেটাই ভাবছি। তো হাজবেন্ড বলছে মাছ একটু নিয়ে আসবে, তাই গেছে বাজারে, কারণ ওরা তো এগুলো খাবে না, আয়ুষ শাকও খাবে না, ডাঁটাও খাবে না। তো ওদের জন্য মাছ রান্না করব, আমাদের জন্য করব, কিন্তু সকালবেলাটা করব না। তো এখন এদিকে আমি কুকারের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি, জলটা মুছে নিচ্ছি, মুছে ইলেকট্রিক ওভেনে ভাতটা বসিয়ে দিলাম। দুদিকে রান্নাটা করে নেব, তাই তাড়াতাড়ি হবে। তো একদিকে ডাঁটা, আলু, একটা বেগুন ছিল ঘরে, এটা ও দিয়ে দিয়েছি, দিয়ে একটা ড্রাই ফিশ দিয়ে সবজি করব, আর ডাঁটা পাতা শাক করব। তো ফোড়নে রসুন দেব, আর ডাঁটা সবজিটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দেব, সেটাই কেটে নিলাম। তো রসুনগুলো অনেকটাই বড় বড়, তো এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তো একটার মধ্যে দিয়ে দিলাম রসুন ফোড়ন, আরেকটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। তো এভাবে আমি প্রতিদিন সকাল সকাল এনার্জির সাথে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে থাকি। তো এখন একটু দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, ড্রাই ফিশ, একটু হলুদ, লঙ্কা সব কিছু পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমার সবজিটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। আর জল দেব না, সবজির থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু রান্নাটা হবে। এই দেখো কতখানি জল বেরিয়ে গেছে সবজিটা দেওয়ার সাথে সাথে, আর অল্প একটু হয়ে গেছে সবজিটা, কারণ ডাঁটাগুলো একদমই কচি। আর এদিকে বসিয়ে দিলাম শাক, পেঁয়াজ আর রসুন ফোড়ন, শুকনো মরিচ দিয়ে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, তো হাজব্যান্ডে কেটে ধুয়ে দিয়েছে, আর সাথে নিয়ে এসেছিলো মুড়ি ছিল না, আমাদের প্রতিদিনই জলখাবারে মুড়ি লাগে। তো মুড়িটা এখন ঢেলে রাখছি, না হলে নিয়ে যাবে, নরম হয়ে যাবে বাতাস লাগলে। তো আমার সকালে রান্নাবান্না প্রায় হয়ে গেছে। তো এদের জন্য দেখো করে নিয়েছি মাছ ভাজি, একটা দিচ্ছি ডাঁটা পাতা শাকের মধ্যে, খেতে ভালো লাগে। হাজব্যান্ড বলছিল এক টুকরো মাছ দিয়ে দাও। তো আমি এইভাবে আগে রান্না করতাম, তাই বললো আর কি, খেতে ভালো লাগে। তোমরা খেয়েছো কোনো দিন? না খেলে খেয়ে দেখো। তো ভাত বেড়ে নিলাম সবার জন্যই। তো দেখো আমরা ডাঁটা পাতা শাক দিয়ে সকালে খাবার হয়ে যাবে, আমার আর কিছুই লাগবে না, শাক আমার খুব প্রিয়। তো সবার জন্য ভাত বেড়ে নিলাম, এখন সবার সকালে খাবারটা হচ্ছে। বন্ধুরা কিভাবে মেঘ ধরেছে, বৃষ্টি আসবে এখনই, এই দেখো, দেখেছো? সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু পান মুখে দিয়ে আবার দুপুরে রান্নাটা বসাবো। মাছ এনেছে, যে মাছ তো রান্না করিনি, ওদেরকে 2 পিস ভাজি করে দিয়েছি, আর শাকের মধ্যে 1 পিস দিয়েছি, দিয়ে রান্না করে খাওয়া দাওয়াটা করলাম সকালে। এখন বৃষ্টিটা আসবে, মানে অনেকদিন পরে বৃষ্টি আসছে, মানে মনের মধ্যে আনন্দটাই অন্যরকম, ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, তো আমি দুপুরে রান্নাটা করে আর তারপরে সেলাইয়ের কাজ করবো।
বৃষ্টি আসছে বলে আয়ুষকে বললাম তুই তাড়াতাড়ি করে স্নান করে এসে ঠাকুরের ফুলগুলো তুলে ঠাকুর করে রেখে দে, কারণ আমারও এখন স্নান করা হয়নি, পূজারও স্নান করা হয়নি। তো ও স্নান ধান করে এসে ফুলগুলো তুলছে। তো ফুলগুলো তো ভালোই তুলছিল, এর মধ্যে ওর বন্ধুরা এসে ডাক দিল, তো এখন তাড়াহুড়ো করছে আমি খেলতে যাব। তো আমি বলছি ফুলগুলো তো তুলে যা, আর আমি ওই শেকটা দিয়ে ওকে ফুলের ঢালগুলো একটু নিচু করে দিয়েছি। তো দেখো কি তাড়াহুড়ো করছে, ফুলগুলো মানে রেখেই চলে আসছে। তো ফুলগুলো তুলে ও সিংহাসনে মানে ঠাকুর করে রেখে দিয়েছে, পূজা পরে পুজো দিয়ে দেবে। তো আমি এখন উপরে চলে আসলাম কাপড়গুলো ছড়িয়ে দিতে। অনেকগুলো কাপড় জমা হয়েছিল, তো কাল রাতে মানে সবগুলো কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন পায়ে চোটে এগুলোকে মানে কিছুটা পরিষ্কার করে মেলে দিচ্ছি, কারণ আপন পক্ষ শুরু হয়েছে, তর্পণ করা না করা পর্যন্ত কাপড়গুলো কেচে ধুতে পারবো না। তো দেখো মানে যে পরিমাণে মেঘ ধরেছে, মেঘ উড়ে চলে গেছে, বৃষ্টি তো হয়নি কিন্তু মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া আছে। এদিকে আমি স্নান ধান করে চলে এসেছি, এখন একটু কাজকর্ম করব। ভালোই হয়েছে কাজ করতে, একটু ভালো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আমি বুঝতে পারছি না, কিন্তু বাইরে ঠান্ডা হাওয়া, কিন্তু আমি কিন্তু ঘেমে পুরো মানে অসাড় হয়ে যাচ্ছি। তো এখানে দেখো একটা ব্লাউজ পিস দিয়ে গিয়েছিল মানে ড্রয়িং ম্যাডাম, বাড়িতে এসে শাড়িটা দিয়ে গেছে, বললো আমাকে একটা ব্লাউজ বানিয়ে দিও। এবছর আমি সেইভাবে কিন্তু কাজকর্ম রাখিনি, কারণ আমি এখন সময় পাচ্ছি না, মানে ঘরের কাজকর্ম, ইউটিউব সব কিছু মিলিয়ে মানে এই কাজগুলো মানে করতে না একটু অসুবিধে হয়ে যায়, কারণ ঘরেরও আছে, আমার আছে, বাড়ির আছে, কাজ করছি, সেলাইয়ের কাজ রোজ দিনে করছি, ব্লাউজ রোজ দিনে বানাচ্ছি, কিন্তু মানে লোকের কাজটা মানে এখন সেইভাবে করছি না। তো ব্লাউজ পিসটা খুবই ছোট হয়েছে, দেখা যাক কি করা যায়। আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তো একজনে বলেছিল আমার এই ব্লাউজের যে ডিজাইনটা পেছনের খুব ভালো লেগেছে, আমি একটু যাতে শেয়ার করি, তাই শেয়ার করছি। দেখো উপরে লটকন দিয়েছি, উপরেও হুকের সিস্টেম আছে, আর মিডলটা তো আমি লটকন দিয়েছি। তো উপরের লটকনগুলো মানে জয়েন করা লাগানো, আর মিডলের লটকনগুলো খোলা যায়, খুলে মানে সাইজ মতো বাঁধানো যায়। আর মিডলে দেখো এখানে হুকের মধ্যে আমি বটম লাগিয়ে দিয়েছি, 4টা হুক লাগিয়েছি, 4টা বটম লাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। সামনেটা হচ্ছে প্রিন্সেস কাট, আর পেছনের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভালো লাগলে তোমরা টেলারের কাছে গিয়ে বানিয়ে নিতে পারো। তো দুপুরের জন্য দেখো এখানে কচুর গাটি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, এখন দুপুরে খাওয়া দাওয়াটা করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। হাজবেন্ড একটু ঘুমিয়েছে, হাজবেন্ড কিন্তু দিনের বেলা ঘুমোয় না, কারণ রাত্রের বেলা মানে ডিউটি ছিল, তো তাই একটু ঘুমিয়েছে। আজকে মেঘলা ওয়েদার, পূজাও ঘুমিয়েছে, আয়ুষও দিনের ঘুমায় না, ও কার্টুন দিয়ে গাড়ির যে বডিটা ওটা ও বানাচ্ছে বসে বসে, আর আমি ঘরের এখন টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। মেঘলা ওয়েদার বলে দেখো মনে হচ্ছে রাত্রেবেলা কাজকর্মগুলো করছি। তো টুকটুক করে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন এনে এগুলোকে উপর করে রেখে দিচ্ছি, জল ঝরে গেলে তারপরে উপরে তুলে রাখবো, না হলে আবার উপরটা মুছতে হবে। তো সারাদিনে টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, বিকেলের ঘর ঝাড়া মোছা এগুলো রয়েছে। তো দেখো ঝগের মধ্যে ফিল্টারের জলটা ঢুকিয়ে রেখেছি, যার যখন মনে হবে খেয়ে নেবে। তো এখন রান্নাঘরের মানে টুকিটাকি যে কাজকর্মগুলো এগুলো আমার বিকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। জানলাটা বন্ধ করে নিচ্ছি, না হলে মশা ঢুকে যাবে। তো লাইটগুলো বন্ধ করে আসলাম, এখন উঠানটা ঝাড়ু দিচ্ছি। বৃষ্টি তো হয়নি, বাতাসে দেখো গাছ থেকে কত পাতা পড়েছে, আমার কাজটা বেড়ে গিয়েছে। তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়নি, দেখতেও ভালো লাগছিল না। তো একটা কাজ আমি দুবার করতে হয়েছে, সকালে একবার ঝাড়ু দিয়েছি, এখন আবার ঝাড়ু দিতে হচ্ছে। তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে, এখন 5:30টার মতো বাজে। তো সন্ধ্যাবাতিটাও দিয়ে নিচ্ছি, এখানে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর ধূপ দিয়ে মানে বাইরে ধূপ দিয়ে ধূপকাঠিটা তুলসী তলায় রেখে দেব। তো টিচার এসেছে, ওরা পড়ছে, এখন গিয়ে চা বসাবো। তো টিচারকে চা দিয়ে আসলাম, আমাদের জন্য চা নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে, তোমরাও চা খেয়ে নাও।
তো এখানে টিফিনের জন্য নিলাম মুড়ি আর বরিন্দা, এগুলোকে কি বলে আমি ভুলে গেছি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। তো ওরা পড়া থেকে উঠলে তারপরে ওদেরকে আবার টিফিন দেবো। এখন আমরা একটু চায়ের সাথে মুড়ি আর বরিন্দা খেয়ে নেব, আজকে সন্ধ্যার টিফিন এই। তো এই বরিন্দাগুলো মানে অনেকটাই ঘরে এনে রেখে দিই, কারণ ওরা স্কুলে গেলে তো আমি ননভেজটা ওদেরকে দিই না স্কুলে, তো পরোটা বা পুরির সাথে বরিন্দাটা দিয়ে দিই। আর পরোটা পুরির সাথে মিষ্টি জাতীয় মানে জিনিস খেতে ভালো লাগে। তো আজকে সন্ধ্যার টিফিন খেয়ে এখন দেখো সঙ্গে সঙ্গে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর দুপুরবেলা আমি রান্না করে নিয়েছিলাম, একটু ভাতের শর্ট পড়েছিল, তো রাতের জন্য আমি রান্না করে নিয়েছি। হাজব্যান্ডের ডিউটি আছে, তো হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে, তো রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে এখন চলে আসলাম সেলাইয়ের কাজে, ঠিক আছে। তো এগুলো মানে দুপুরবেলায় কেটে রেখেছিলাম, এখন এগুলো বসিয়ে কাপড়টা কেটে নিয়েছি। কাপড়টা খুবই ছোট, তো ওনার সাইজে ব্লাউজটা হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্লাউজ পিসে কোনো ডিজাইন করা যাবে না, আর উনিও কিন্তু ডিজাইন করতে বলেনি, নর্মালি বলেছে। তো মানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানে এনার্জির সাথে সংসারের সমস্ত কাজকর্ম এক হাতে কীভাবে আমি গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।